মদ খাও, মানুষ হও। মদ খাও, মানুষ হও। ওসমান, 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 তুই কোনায়? ওসমান, ওসমান, তুই কোনায়? হাট খেত আয়, হাট খেত আয়। ওসমান, তুই কোনায়? জুম্মন মিয়া লিখেছে, কেমন আছো দাদু? কেমন আছো দাদু? ভালো আছি। কিন্তু আমি তো মদ খাইতে পারি না। আমার মদ খাওয়া নিষেধ। কে ডাকছে? সেফাতুল্লাহ সেফুদা। এই তুই আমার আইডি নকল করে আমার নাম দিয়ে তুই এসব করস? এসএসসি পরীক্ষার দিনে সমাবেশ কেন? কোথায় সমাবেশ? কোথায় পরীক্ষা? এটা তো জানি না আমি। এটা আমার জিজ্ঞেস করেন। শালার পুত্র ডক্টর ইউনূসের জিজ্ঞেস কর। তো চুপ থাক ওই শালার তুই আমার নাম বেচা কোটি, কোটি টাকা কামাস আমার নামে আইডি বানাইয়া। ব্যবসার পড়া খানকির পড়া রাজাকারের চোদা। যাত্রা করে আমি ঢুকছি তোর মায়ের চোদার জন্য ঢুকছি খানকির পড়া তুই বাদশার পড়া। এখান থেকে যা, ভাগ এখান থেকে। ডক্টর ইউনূসরে তুই জিজ্ঞেস কর। করে শালার পুত কই? গেলেই এখনো যাস নাই? তুই মামুর চোদা। খানকি মানকির পড়া। খানকির পড়া আমার নাম দিয়া চ্যানেল বানাইয়া অথবা ওই যে আমার আইডি ছিল অনেক আগে। হ্যাঁ, এটাকে হ্যাক করেছে মনে হয়, বুঝছো? কোটি, কোটি টাকা কামাইতেছে এই খানকি মাগির চোদা। এটা মামুর চোদা, বুঝছো? বাংলাদেশে গরিব দেশে কিন্তু বেশিরভাগই ওই একসাথে এই ভাই বোনরা এক বিছনায় ঘুমায়। ঢালাক বিছনা, বুঝছো না? গরিব ওই যে চাটাই বিছাইয়া, চাটাইও কিনতে পারে না, হোগলা বিছাইয়া মাটিতে একসাথে ঘুমায়, এক খাতার নিচে ঘুমায়। তখন ভাইয়ে বইনে এই প্যাট বাজাইয়া দেয়, ভাইয়ে বোনের প্যাট বাজাইয়া দেয়। আমাদের পাশের বাড়িতে এরকম ঘটনা ঘটেছে। আমাদের কাজের বুয়ার ছেলে আর মেয়ে গরিব ছিল, ছোট ভাঙা ঘর। তো ওখানে থাকতো আর ভাই ছেলেটা আমার বয়সী না, আমার থেকে আরো বয়স বেশি ছিল মনে হয়। নাম ছিল বারেক। পাশের বাড়ির মসজিদওয়ালা বাড়ি, মসজিদের পাশেই ঘর। আইয়ুব আলী, আইয়ুব আলীর ছেলে। মেয়েটার নাম ছিল মনে হয় হাজেরা। আমাদের বাড়িতে কাজ করতো সব, সব কাজের কাজের লোক ছিল। আইয়ুব আলীর দিয়ে আমার বাপে ইয়ে করছে। কইছে, "শেখ ফরিদ আইছ?" কোন শেখ ফরিদ? ভণ্ড শেখ ফরিদ। বাম নেতাদেরকে নিয়ে কোনো আজেবাজে কথা বলবি, তোর লাইতে লাইতে তোর দাঁত ফেলে দিব, ওকে? তুই ভারতে যাইয়া লুকাইছো এখন, পরে আওয়ামী লীগ মানে দালালি করস। আওয়ামী লীগ ক্ষমতায় আইব, স্বৈরাচারের দালাল। একদম তোর নুনু কাইটা দেব। তুই যেখানেই পৃথিবীর যেখানেই লুকাবি, সেখানেই তোর নুনুর গোড়া কেটে দেয়া হবে। শেখ ফরিদ। অর্ধশিক্ষিত মূর্খ, ছোট লোক, গরিব। বাম নেতাদের অসম্মান করে কথা বলবি, একদম তোর যেই দুনিয়াতে যেই রাস্তা দিয়ে আসছস সেখান দিয়ে ঢুকাই দেবো। ফিনিশ। এখন আমার কথা হলো, তোরা আগে মদ খা। মদ না খাইলে মানুষ হবি না। ওই যে জামাতের এক খানকির পোলা, বেশ্যার পোলা, ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি, এখন নায়েবে আমির জামাতে ইসলামের, ১৪ গ্রাম বাড়ি। চেহারা দেখলে ছোড়োর মতো দেখা যায়, ডাক্তার হইছে। খানকির পোলা বলে যে জামাতের মিটিংয়ে নাকি ফেরেশতারা আইছে।
এই ব্যাশ্যার ফলারা বলছে এই মূর্খচোদা বাঙালিদেরকে বুঝাইছে দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা গেছে। খানকির মূর্খচোদারা এটা বিশ্বাস করছে। এই কুত্তার বাচ্চারা। তোরা কি মানুষের ছোদা? এই বাঙালি গরিবের ছোদারা তোদের টাকা নেই, পয়সা নেই, খাইতে পারস না। খালি ছোদাছুদি করস আর আদম বানাস খান মাগির ছোদারা। ভিক্ষা কইরা ভারত থেকে গরু আইনা চুরি কইরা, গরু চুরি করতে যাইয়া ধরা খাস, গুলি খাস। আবার ভারতের গরু খাইয়া ভারতের বিরুদ্ধে কথা কস। কালকে আমি লাইভ করছি এটা ভিয়েনাতে এক বাঙালি, তার ৮ টা রেস্টুরেন্ট। ওই যে ফিল্মস ফেস্টিভ্যাল চলতেছে। আজকে দেখাবো আবার। ছেলেটা ভালো, এমনি ওরা দোহারের কঠোর পরিশ্রমী। এখানে অস্ট্রিয়াতে এসে অনেক পরিশ্রম করে অস্ট্রিয়ান বেটি বিয়ে করছে। ওই মহিলা খুব ভালো, ওকে সাহায্য করছে। রেস্টুরেন্ট দিছে, ব্যবসাটা করে ছেলেটা। গত বছর ২ মাসের মেলায় ৫ কোটি টাকা সে লাভ করেছে। হ্যাঁ? অনেক ভালো। দোহার অঞ্চলের মানুষ খুবই পরিশ্রমী, খুবই আন্তরিক, অতিথিপরায়ণ। পথে-ঘাটে দেখা হইলে গাই "সেবুদা, সেবুদা প্লিজ" কেউ কয়, "স্যার আসেন একটু কিছু খান।" আমি বলি, "মানে?" "আমি রাস্তাঘাটে খাই না, পথে-ঘাটে খাই না।" তাছাড়া "তুমি কে? আমি তোমারে চিনিও না।" কয়, "আমার বাড়ি দোহার। আমি এর ছেলে, ওর ছেলে" বা কিছু এরকম, বুঝছো? ইয়াং অথবা বয়স্ক হোক। এটা হলো ওরা খুব আন্তরিক। দোহার, নবাবগঞ্জ এ অঞ্চলের মানুষ। পদ্মার পাড়ে তো মানুষগুলো। আবার যারা খুব চৌড়া, চৌড়ার জাউরায় সমান। আবার যদি ওরা ক্ষেপে যায় বরিশাল মতো, মাথা, পেট, কল্লা, পেট ফাঁড়ি কইরা এরকম পদ্মা নদীতে ফেলে দিবে। আর কল্লা কাইট্টা, কল্লা এক জায়গায়, ধড় আরেক জায়গায়, হাত এক জায়গায়, ঠ্যাং আরেক জায়গায়, এরকম ৮ টুকরা করবে কমপক্ষে। আমি চিনি এরকম। আর ওই ইয়াতে আছে নরসিংদী। নরসিংদীর মানুষ আরো ডাকাত, জঘন্য ডাকাত। নিষ্ঠুর মানুষ। আর একটা জিনিস তোমরা বলবা, নদীর ২ পাড়ে গ্রাম যেগুলো ডিস্ট্রিক্টের নাম, যেমন চাঁদপুর, হ্যাঁ? তারপরে মাদারীপুর, শরীয়তপুর, এই যে পুর যেসব থাকে নদীর পাড়ে, পাড়ে। পুর মানে কি? শহর, জনবসতি। তারপরে গঞ্জ মানে হাজীগঞ্জ, মতলবগঞ্জ, নারায়ণগঞ্জ। এগুলো গঞ্জ মানে কি? এগুলো হলো নদী বন্দর। হ্যাঁ, ব্যবসা কেন্দ্র গড়ে উঠেছে, শিল্প কারখানা গড়ে উঠেছে, জনবসতি গড়ে উঠেছে এবং সেইসব সেখানে তোমার সুন্দর বাংলায় কি বলে? পতিতালয় গড়ে উঠেছে। আমাদের দেশের মানুষ তো এখন পতিতালয় বুঝবে না। গ্রামের মানুষ, শ্রমিক, কৃষকরা, রিক্শাওয়ালা ওরা বুঝে মাগিপাড়া। টানবাজারের মাগিপাড়া কেন? বিখ্যাত ছিল। হ্যাঁ? নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ, মতলবগঞ্জ, রামগঞ্জ। এই যে গঞ্জ, গঞ্জ যেখানে হইছে সেখানে মাগিপাড়া গড়ে উঠেছে। এগুলো হইছে কবে জানো? আমাদের এই ২৫,০০০ বছর আগে প্লাইস্টোসিন এরায় সাগর থেকে, বঙ্গোপসাগর থেকে তোমার চর জেগে উঠেছিল। হিমালয় পর্বত থেকে পানি, পানির সাথে পাথর কণা, ধূলিকণা, ধূলি এসব নুড়ি পাথর টুকরা, টুকরা হয়ে নিচে নামতে, নামতে সেগুলো বালি কণায় পরিণত হয়েছে। সেই বালি কণাগুলো জমে, জমে থ্রো সেডিমেন্টেশন পলি জমে, জমে জমতে, 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 জমতে এরা চর হয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশ বঙ্গোপসাগরে কয়েক হাজার চর আছে। তোমরা জেগে থাকো। জাস্ট একটু চোখ খুলে দেখবে। আজ থেকে প্রায়
গত ৪৫ বছর আগে আমি এগুলো নিয়ে গবেষণা করতে গিয়ে আমরা গিয়েছিলাম। তখন আমি বিআইডিএস এ গবেষণা কাজ করছিলাম। তারপরে আবার USAID তে, পরে ILO, UNDP এই বিভিন্ন সংস্থাতে কাজ করতে গিয়ে আমি UNCDF জাতিসংঘের সংগঠন ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড এইসব মানে গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, হাটে বাজারে, হাটে ঘাটে সারা বাংলাদেশ নিয়ে নিজে গিয়ে গবেষণা করেছি। অন্য ফিল্ড অফিসারদের রিপোর্টের উপর বিশ্বাস করতাম না। নিজে যেতাম স্বচক্ষে দেখার জন্যে। তখন দেখেছি বঙ্গোপসাগরে বরগুনাতে ছিলাম প্রায় ৬ মাস। আমার টিম নিয়ে সেখান থেকে আমি টিম লিডার ছিলাম। তারপরে বড়, বড় বিশেষজ্ঞরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে, তারপরে USAID থেকে, UNDP থেকে, ILO থেকে, বিভিন্ন ধরনের ইউনিসেফ থেকে গবেষকরা আসতেন, বিদেশি সাদা চামড়া। এদেরকে নিয়ে গ্রামে নিয়ে যেতাম, দেখাইতাম। ওদেরকে নিয়ে তোমার সাগরে নিয়ে গেছি। বরগুনার ডিসি সাহেবের লঞ্চ আছে। বিরাট লঞ্চ, ওটা নিয়ে বঙ্গোপসাগরের ভিতরে ভাই পাথরঘাটা পার হয়ে আরো অনেক ভিতরে চলে গেছি। কত কিলোমিটার গেছি আমি বলতে পারব না। ৫০-৬০ কিলোমিটার তো হবেই। ভিতরে গেছি। এবং অনেক চর। আমাদের লঞ্চ আটকাইয়া যাইত। বড়, বড় নৌকি আছে অনেকগুলো। লঞ্চের তো আছেই। লঞ্চ চালানোর যারা, ওদের তো ড্রাইভার পারে না। ওরা সুকানি বা কি জানি। সেরাং, সারেং। আমাদের দেশে কয় স্যারাং, স্যারাং। সারেং। তো ভিতরে যাওয়ার তো অনেক দূর আসার পরে পথে আমরা সাজি মশাইয়ের মিষ্টি খাইছি। বুঝছো? মিষ্টি। পাথরঘাটায় নামকরা সাজি মশাইয়ের মিষ্টি। আর মিষ্টি খাইছি, নিছি কিছু লগে। এত মিষ্টি খাইছি, লঞ্চের ওই বাম্পিং এর কারণে সাগরের উত্তাল তরঙ্গ, বুঝো না? ঢেউ জোরে। একদম এরকম বাম্পিং করতে বমি কইরা দিছি। সবাই, আমি একা না, যারা ছিল লঞ্চে সবাই বমি করে দিয়েছে। মিষ্টি যা খাইছি এমনি বমি কইরা দিছি। তারপরে আমরা বরগুনাতে যখন বিকেলে সন্ধ্যা হয়ে গেছে আসছি, সে কত এটা একটা অভিযান। নিজের স্বচক্ষে দেখেছি। শত চর জাগতেছে। বঙ্গোপসাগর থেকে মনে করো আরো ৫০-৬০ কিলোমিটার আরো ভিতরে, কত নটিক্যাল মাইল বলা হয় এটা। ভারত মহাসাগরের কাছাকাছি পর্যন্ত সব জমতেছে। একদিন তোমরা আমার কথা বিশ্বাস করবা। বাংলাদেশ থেকে ৩ গুণ বেশি, আরো বেশি, আমার হিসাবে আরো ৫ গুণ বেশি ভূভাগ, ল্যান্ড মাস জেগে উঠবে, চর জেগে উঠবে। দক্ষিণ তালপট্টি ছিল, ওটা আবার ঢেউয়ের তালে ভেসে গেছে। ওটা ভারত নিয়ে গেছিল জিয়াউর রহমানের সাথে। ওখানে যুদ্ধ হয়েছিল, কিন্তু হইতেছিল ভারত এবং বাংলাদেশের। ভারত আমাদের অনেক ভূখণ্ড দখল করে রেখেছে সমুদ্রে এবং বর্ডার এলাকাতেও। এজন্য ভারতের বিরুদ্ধে যারা আন্দোলন গড়ে তুলেছে, এরা আমার পিঁপড়া বাহিনী, ওরাই আবার ২০১৮ সালে কোটা বিরোধী আন্দোলন গড়ে তুলেছে। এদের মূল নেতা কিন্তু তোমরা অনেকেই চিনো না, অনেকেই জানো না। তার নাম হলো আম তারেক। আম বিক্রি করেছে, লিচু বিক্রি করেছে, মধু বিক্রি করেছে। কালকে দেখলাম এটা কি জানি গোল যে হয়, বেল, বেল বিক্রি করতেছে। ফাটাইয়া দেখাইতেছে লাল, ভিতরে কি মজা। বেলের শরবত খুব মজা, বুঝছো? তো আম তারেককে আমি ভালোবাসি, অনেক আদর করি, কিন্তু বকাও দেই। বকা দেই কারণ সে এক্সট্রিম মৌলবাদী এবং সে তোমার
সকল মানুষকে মানুষ মনে করে না। সে মনে করে যে পতিতারা মানুষ নয়। সে মনে করে homosexual যারা, সমকামীরা মানুষ নয়, ভালো না। এজন্য সে ডক্টর ইউনূসকে বকাবকি করেছে আমি শুনেছি। তার এই জিনিসগুলো তার ঘাটতি আছে। কারণ ও গ্রাম থেকে উঠে এসেছে তো। সার্টিফিকেটধারী মূর্খ, অশিক্ষিত বর্বর। ও বিয়ে করছে আবার এই খুলনার আরেক মুটকি বেটি, শিখা। এটি মৌলবাদী বুঝছো? ওরা ওই ভোটের জন্যে মোল্লাদের কাছে ভোটের জন্য শেখ হাসিনা যেমন মোল্লাদেরকে খুশি করতে যাইয়া কত শত, শত হাজার, হাজার মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা বানাই দিছে। তারপরে কি মাতা হইছে? কওমি মাতা হইছে। কওমি মাদ্রাসারে অনুদান দিয়েছে সরকারি টাকা। এরকম মোল্লাদেরকে মাথায় তুলে দিয়েছে, বিষাক্ত সাপ দুধ কলা দিয়ে পুষেছে। ওরাই শেখ হাসিনাকে মেরে ফেলতে চেয়েছিল কোন রকমে জেনারেল ওয়াকার সাহেব ভারতের সহযোগিতায় সেফ জোনে পাঠিয়ে দিয়েছে। এই কথাগুলো তোমাদের জানতে হবে ইতিহাস, ওকে? ভালো করে। মাত্র এখনো ভোর হয় নাই। এখানে আমি জোরে কথা বলতে পারব না। পরে আবার বাহিরে গিয়ে, মাঠে গিয়ে জোরে, জোরে কথা বলব। এখন আমার প্রতিবেশীরা পুলিশ ডাকবে। ওরা ঘুমায়, আজকে রবিবার ছুটির দিন, বুঝলা? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ডক্টর ইউনূস কোনো নির্বাচন দিবে না। তারেক জিয়া একটা মাদার ফাঁকার বাস্টার্ড খানকির পোড়া। জিয়াউর রহমান খুনি ছিল। বিএনপিতে কোনো নেতা নাই, সব মাদার ফাঁকার, ক্রিমিনালের ছোদা রাজাকারের চোদারা। এই খানকির পোড়ারা ডক্টর ইউনূস কইছে মুলা ঝুলাইয়া দিছে। ওই খানকির ফোড়া তারেক জিয়া খুশি হয়ে গেছে। হ্যাঁ, জি স্যার, জি স্যার, জি স্যার, পাইছি স্যার, পাইছি স্যার। তারেক জিয়ার পাছার মধ্যে লাথি মারো সবাই, বুঝছো? ডক্টর ইউনূস যেকোনোভাবে হোক ক্ষমতায় এসেছেন, আরও কমপক্ষে ৩১ সাল পর্যন্ত থাকবেন। এর মধ্যে তাকে নির্বাচন দেওয়ার দরকার নাই। সোরসোটা মিথ্যুক ধোঁকাবাজ রাজনীতিবিদদেরকে আমি ঘৃণা করি। বাংলাদেশের সব রাজনীতিবিদ মিথ্যুক ধোঁকাবাজ, প্রতারক। কোনো নির্বাচন দেওয়ার দরকার নেই। এটা আমার অনুরোধ। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আপনার কাছে করজোড়ে আমি এই অনুরোধটা করছি। কোনো নির্বাচন দিবেন না। আপনি একটু অ্যাডমিনিস্ট্রেশনকে একটু শক্ত করেন। আপনার ওই বস্তির ওইসব নেড়ি কুত্তাদের এনসিপিকে সাপোর্ট দিবেন না। এরা সব সোরসোট্টা, এরা ক্রিমিনাল, এরা চাঁদাবাজ, এরা মববাজি করে, মব ভায়োলেন্স করে। তাহলে আমি আপনাকে পুরা সাপোর্ট দিব। আর যদি আপনি না পারেন, আপনি ছাইড়া দেন। আপনি চলে যান। আপনি আমাকে দিয়ে চলে যান। আমারে তো দিতে কইছিল, আমি নেই নাই। এখন মনে করছি জাতির, দেশের স্বার্থে স্বাধীনতা রক্ষার জন্যে আমাকে ক্ষমতা নিতে হবে, ওকে? আমি আসবো খুব শীঘ্রই। আপনি না পারলে আপনি দয়া করে ছেড়ে যান। আর যদি না যান, আপনাদের জুতা মারতে, 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 মারতে আমরা ভাগায় দিব। আমি আসতেছি, ওকে? জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা। লাভ ইজ পাওয়ার। প্রেম ধর্ম সেরা ধর্ম।